স্বামীদের দুইটি বদভ্যাসের কারণেও স্ত্রীর আচরণ খারাপ হয়ে যায়। সব মেয়েরা বাবার বাড়ি থেকে খারাপ হয়ে আসে না। কিছু কিছু মেয়ে আচরণ খারাপ হয় স্বামীদের কিছু ভুলের কারণে, স্বামীর বাড়ির কিছু তিক্ত অভিজ্ঞতার কারণে। এটা বাস্তব একটা কথা। অনেক স্বামী রয়েছে, এক নাম্বার, যে স্বামীরা তার স্ত্রীর আব্বা আম্মাকে গালিগালাজ করে, স্ত্রীর আব্বা আম্মাকে রেসপেক্ট দেয় না, অসম্মান করে। এই খারাপ আচরণ সহ্য করতে 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 অনেক সময় স্ত্রীর আচরণ অনেক সময় নষ্ট হয়ে খারাপ হয়ে যায়। এর কারণ কি জানেন? একটা মেয়ে যখন আব্বা আম্মা সব ছেড়ে আসে, আপনি নর্মালি বুঝেন, আপনার আব্বা আম্মাকে কেউ গালি দিলে আপনার কেমন কষ্ট লাগে। আর সে তার আব্বা আম্মাকে ফেলে আসছে, রেখে আসছে এক জায়গায়, তাদেরকে এমনি দেখতে পারে না, মনের মধ্যে কষ্ট তাদের জন্য সব সময় থাকে। তার মাঝে যখন আপনি তার আব্বা আম্মাকে গালি দিবেন, এই মেয়েটা স্বাভাবিকভাবে এটা মেজাজে মেনে নিতে পারবে না। হয়তো মুখে কিছু বলে না, একটা পর্যায়ে সহ্য করতে করতে তার আচরণও কিন্তু খারাপ হয়ে যায়। এবং এই ব্যাপারে একটা ভয়াবহ শাস্তির কথা এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, ওই সন্তানদের উপর লানত বর্ষণ হয় যারা নিজের আব্বা আম্মার উপর লানত দেয়, গালি দেয়। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো সন্তান আছে নাকি নিজের আব্বা আম্মাকে গালিগালাজ করে, নিজের আব্বা আম্মার উপর লানত দেয়? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আছে। এমন কিছু সন্তান আছে যারা আরেকজনের আব্বা আম্মাকে গালি দেয়, আরেকজনের আব্বা আম্মার উপর লানত দেয়, ওই গালিটা ঘুরে নিজের আব্বা আম্মার উপর এসে পড়ে। এরাই হচ্ছে দুর্ভাগ্যবান সন্তান। এই সন্তানরা দুর্ভাগা। এরা নিজের আব্বা আম্মার উপর লানত দেওয়ার গুনাহ, গালি দেওয়ার গুনাহ নিজের আমলনামা উঠায় নেয়। এজন্য খবরদার, এটা করার থেকে বিরত থাকার চেষ্টা করবেন। দুই নাম্বার হচ্ছে, অনেক সময় যেটা হয়, আপনি আপনার স্ত্রীকে অতিরিক্ত শাসন করেন, অতিরিক্ত তার ভুল ধরেন। এই জিনিসটা অনেক সময় তার আচরণে পরিবর্তন নিয়ে এসে আচরণ খারাপের দিকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই স্ত্রীর ছোটোখাটো ভুলকে অতটা বড় করে দেখে রাগারাগি করতেন না। আস্তে করে সুন্দরভাবে ভুলটা সংশোধন করায় দিতেন। নবীজি এতটা বেশি স্ত্রীর সাথে সফট আচরণ করতেন আর বলতেন, রিফকান বিল কাওয়ারির, সুন্দর নরম আচরণ, সফট আচরণ তোমার স্ত্রীদের সাথে তোমরা করো।